জনগণ সরকার ও রাজনীতিতে কোনোভাবেই গুম খুন লুটপাটকারী আর সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে যাতে কেউ তাবেদারি রাষ্ট্র বানাতে না পারে এবং পলাতক অপশক্তি যেন আর মাথাচাড়া না দিতে পারে, এই দুই বিষয়ে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। রাজধানীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত দিনটি উপলক্ষে বরাবর মতো গুলশানে বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানে ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তারা। বুদ্ধের সেই শিক্ষা থেকে আসুন আমরা সবাই শিখতে যেন পারি। বক্তব্যের শুরুতে বৌদ্ধ ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পলাতক অপশক্তি রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার করেছে আর মঞ্চস্থ করেছে জঙ্গি নাটক। ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ ১.৫ দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না এদেশের গণতান্ত্রিকামী মানুষ। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং ২, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথার চাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন অপহরণ দুর্নীতি লুটপাট টাকা পাচারকারী বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বিভ্রান্তি দূর করতে যে কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকারকে স্বচ্ছ ধারণা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয় সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। আগামীতে বিএনপি সরকার গঠন করলে জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাসও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।